যখনই কুটিলা ঘাটে যেতে করতে করতে যাচ্ছে রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ভগবান শ্রীকৃষ্ণ কে কে আপনি কে আপনি মনে হচ্ছে যেন আমার চেনা চেনা মনে হয় আমাকে ছেড়ে দাও আমি পরের বারের বউ কে তুমি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন রাধারানী আমি আমি ভগবান শ্রীকৃষ্ণ না না এমন করো না যদি কেউ দেখতে পায় তাহলে আমার নামে কলঙ্ক হয়ে যাবে আমি যে পরের ঘরের বউ কি কে বলেছে পরের ঘরের বউ তুমি তো আমারই বউ ছিলে আমি মনিকে দিয়েছিলাম যখন একটা জিনিস বন্ধক রাখি সেইভাবে রেখেছিলাম আজ আমার সুযোগ হয়েছে আজ আমি আমার তোমাকে নিয়ে দেব কি না না লোকে দেখলে বলবে আমি কলঙ্কিনী আমি ব্যভিচারিণী আমি বেশ্যা শ্রীমতী রাধারানী শোনো একটা যুগ পরে তোমার সঙ্গে দেখা হয়েছে সত্য যুগে আমি ছিলাম নারায়ণ তুমি ছিলে আমার প্রিয়া লক্ষ্মী আজ আমি হয়েছি কৃষ্ণ তুমি হয়েছে রাধা ভুলে গেছো সেদিনের কথা হ্যাঁ এসব নৃত্য করি রাধারানী বললো যদি কেউ দেখতে পাই আরে কেউ দেখতে পাবে না কেউ হচ্ছে কিনা এখানে কেউ নাই আসো তুমি এসো এসব নৃত্য করি রাধে রাধে
হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাধারানী সংসারে আগুন লাগিয়ে দেবে। এমনিতে খুব বিদ্যুৎ মানুষ, আমাকে দেখতে পারে না, খেচার খেচার করে। ভগবান শ্রীকৃষ্ণ বলল, আরে তোমার নরকি কোথায়? হ্যাঁ, আমি ভগবান, তোমার কোন ভয় নেই, একটু মনোবাসনা পূর্ণ করো। যমুনার ধারে কদম্ব বৃক্ষ তলে শ্রীমতী রাধারানী বসলেন। চেনে না, ভাব চেনে না, দেখে আসি তো বউটা কোথায় গেল, এত দেরি হচ্ছে কেন? কুটিরা বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, বউ খুঁজতে যাচ্ছে। ও দিদি, আমাদের একটা বউ দেখেছো? ও মাসি, এই যে আপনারা তো ঘাটে এসেছেন, আমাদের ঘরের বউটা দেখেছেন? না রে বাবা, আমাদের নিজের বই নিজে পাহারা দিতে পারছি না, দুবেলা চোখে চোখে রাখি। ঠিকই বলেছেন, কত মেয়েরা চান করছে, এর মধ্যে আমাদের বউ তো নাই। সবারই বউ দেখতে পাচ্ছি, আমাদের বউটা নেই। একটা ছেলে মোবাইলে ছবি তুলছে, কার আমাদের বইয়ের ছবিটা তুলছে না তো, বউ তো দেখছে না। বলা যায় না, বউটা দেখতে ভালো তো। অনেক ছেলেরা নজর দেয়, মোবাইলে ছবি তুলে নেয়, ভয় করে। দাদা বাড়ি নাই, যদি কিছু হয় তাহলে দাদা আমাকে কি বলবে বলো তো? আচ্ছা, একটু এগিয়ে গিয়ে দেখি, ওইদিকে কি যেন একটা, সে কি? ওই তো আমাদের ঘরের বউ, ওই যে একটা ছোঁয়া ধরে আছে। জানি গেল গো, এই চোখে কি দেখা যায়? ওরে বাবা, যদি এই গ্রামের লোক দেখে তাহলে আমাদের চুরি বলবে, বউকে কাটবো কাটবো কাটবো। দাদা আসো বাড়িতে। তুমি চলে যাও না, আজকে আমার নরদি আসছে, ওটা করে আমার দাও নিয়ে আসছে। আমার নরদি তোমার কেটে ফেলে দেবে, তোমাকেও কাটতে পারে। পালিয়ে যাও, আরে পালিয়ে যাও না। বুড়িরা বললো, ছি 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 ছি, কি সর্বনাশ! ঘাটে এই কেরামতি। ভগবান শ্রীকৃষ্ণ পালিয়ে গেলেন। এই যে শোনো, রাধারানী বললেন, নরদি হাতে বটি কেন? আর বলো না, আলু পটলের তরকারি করবো বলে তরকারি খুঁজছিলাম, ঘুরতে ঘুরতে তোমার কথা মনে হলো, বটিকে হাতে করে নিয়ে চলে এলাম। মনে করলাম আজকে একটু মটরের ডাল করবো আর আলু পটলের তরকারি করবো সোয়াবিন দিয়ে। ও তা বটি আনলে কেন? আরে হাতের বেঁধে চলে এসেছে। যাকে কি হয়েছে বলো না? এই যে এসে আস্তে আস্তে ওই কালো চড়ার সাথে কি হেলাহেলি, কি দুলাদুলি, লজ্জা করে না তোমার? রাধারানী মাথা নিচু করে রইল। রাধারানী বললেন, নরদি তোমার পায়ে পড়ি, আর কোনোদিন এমনটা হবে না। আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? ওই যে ওই ছোড়াটা, ওই দেখো ওই ছোড়াটা মোবাইলে ছবি তুলছে, দেখো, দেখতে পেয়েছ? বাড়ি চলো, তোমার বাড়ি চলো। শ্রীমতী রাধারানী বললেন, নরদি ঘাটে যখন এসেছে, না না থাম করবো না, চলো বাড়ি চলো, চলো বাড়ি চলো। ভাত বসিয়ে দাও, জল নেই ঘরে, এক ফুটে জল নেই। রাধারানী বললেন, ঘরে জল নেই, জল লাগবে না, আলু ভাতে নিয়ে বসিয়ে দাও। সে কি, জল না হলে ভাত হবে? হ্যাঁ ঠিক আছে, লবণ ভাতে দিয়ে বসিয়ে দাও, জলের দরকার নেই। রাধারানী বললেন, নরদিনী আপনি পাগল হয়ে গেছেন, জল নেই, কি করে ভাত হবে? আপনি জল নিয়ে আসুন। বললো ঠিক আছে। আমি সকালবেলায় যমুনায় আসার সময় নদীর ধার থেকে একটা শীষের ডাল ভেঙে নিয়ে এসেছি,
চিরাই করলে ফার্নিচার হয়ে যেত জানেন। ওরে বাবা রে বাবা, মোটামুটি 1 মিনিটেরও হবে। আস্তে আস্তে ভগবান দাঁতও দিয়েছে, ঘরে বেঁধে পারে না পাথর, ঠিক সেই রকম দাঁত। তুলসীর মাঝে না মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়। আজকে দাঁত বাঁচতে বাঁচতে কুটিলা ঘাটে আসছে। হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম এবার একটু সবার খেলা কি বাসনা কি বাসনা দাদা বাতানে গিয়েছে ওই বাংলাদেশের কোলে দিয়ে যাকে বাংলাদেশের কি সুন্দর সাবান কিয়া সাবান, সেই সাবান দাদা বাতানের থেকে কিনে এনে দিয়েছে। আমিও বউ কিছু বলি ও দিদি ও দিদি একটু স্নান করতে আজকে ভালো হতো, আমার এই কিয়া সাবানকে স্নান করে দিতাম। এই সাবানের কি কি গুণ হয় যাক, এবার একটু গান হলো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ঘাটের ধারে কি যে থাকে ওকে বুঝতে পারি না। আর এই সাবানটা যে আসেন, সাবান দিয়ে স্নান করলে কোনো সেন্ট ব্যবহার করতে হয় না, এতে গাটা গন্ধ হয়ে যায়। গায়ে সাবান দিচ্ছে কুটি না। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে মান সম্মান করে কিছু আছে। এবার একটু সাঁতার কেটে নি, অনেক হয়েছে। সাবান রেখে স্নান করে সাঁতার কেটে না। ঠান্ডা হলো কয়েকদিন আগে, রোদ্রের তাতে গায়ের চামড়া পুড়ে যাচ্ছিল। এই বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হয়েছে, জানি বাবা বাড়ি চলে যায়। হরে কৃষ্ণ আপনারা জানেন আয়ন ঘোষ ছিলেন কালী ভক্ত, কে না জানে। তার মানে কুটিলাও কালী ভক্ত। লীলা কীর্তনে সূর্য পূজা দেখেছেন? সূর্য পূজা বেলা 4টের দিকে হয়, তারই এক অংশ।
কুটিলা এবার বাড়ির দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ও সাবানটা ঘাটে রেখে দেবে, যদি গরিব করে আসে এই সাবান দিয়ে স্নান করবে। বাড়িতে বউটা রেখে এসেছি, সে একটা মাথার মধ্যে একটা চিন্তা। যাই বাড়ি যাই, ঢেউ দিয়ে যমুনার জল কলস করে যেতে হবে। এবার ভেবেছে, পেছনে পিছিয়ে এত শক্ত হলো না, ভয় করে গো ভয় করে। এখানে আমার বাবা দাদারা বলতেন যে এখানে নাকি বলে একটা ভূত ছিল, ছেলে ভূত, কে নাকি নদীর ধারে মরেছিল, সে ভূত হয়ে আছে। পেছনে যেন গুজুক 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 শব্দ হলো, বুকের মধ্যে ধ্যাক ধ্যাক করছে, ভয়ে কাটা ধর 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 ধর। কেন আমি ঘাটে এলাম, যদি রাজরানীকে বোঝাতাম হতো পরের পরের বুদ্ধি হয়ে যেত। এসে যখন গেছি যাই করে বাড়িতে যেতেই হবে। মা কালীর নাম করতে করতে যাই, জয় মা কালী, কোনো বিপদ যেন আমার না হয় ঠাকুর। ঘাটে এসে কি ভুল করেছি গো। কুটিরা বাড়ির দিকে রওনা দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, এই কুটিলাকে জব্দ না করতে পারলে রাধারানী ঘুরে আসবে না, একে আগে জব্দ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ পেছন থেকে গিয়ে কুটিলা ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছে। এ কাজ কে করতে পারে? হ্যাঁ ভাই তুই? না গো না, আমি না, আমি এখানে বসে আছি, আমি যাইনি। দেখবি তো স্বভাব তো ভালো না। ও তাহলে ওই যে, হ্যাঁ ওইটাই হবে। এই যে ছবি তুলছে তো, ধরবি তোমার মান সম্মান আছে? ছেলেটি বলছে না গো না, আমি ছিলাম না। ছিলে না, তাহলে কে ধরবো? এখন ভাবে ধরে যাবো, সারা গায়ে ব্যথা হয়ে গেছে। আরে বাবা, এই কথা যদি কেউ জানতে পারে, যদি কেউ দেখে ফেলে, সর্বনাশ হয়ে যাবে। যে আমার হয়ে গেছে চেপে যায়, বাড়ি চলে যায়। লোকজন আছে দেখেছি, লোকে কৃষ্ণ শোন, এরকম জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম।
যাবে না নদীকে? নদী তো কদম গাছের গোড়ায় একটা ছোড়াকে নিয়ে গল্প করছে। নদী বাবা নদীর ধারে একটা ভয়ও করে, বলা তো যায় না। ভর দুপুর বেলা ঘাটে এলাম, নদী নদীকে দেখতে পাচ্ছি না। এ ভাই, ও ভাই, এই যে শোনো মাসি, আমার নদীকে দেখেছেন? একটা মেয়ে বলছে দেখেছি, ও দেখো কদম গাছের গোড়ায় একটা ছোড়ার সঙ্গে। কি হরে কৃষ্ণ হরে নদী নদী শুনতে পেয়েছেন? নদী কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ আর চলে যা, ঘরে বউ এসেছি, দেখতে পারলে কলঙ্ক হয়ে যাবে। কৃষ্ণ বললেন ঠিক আছে চলে যাচ্ছে, আবার দেখা করিস। হ্যাঁ, নাহলে কালকে বই গেলে ওই কদম গাছের ওইদিকে আসিস, আমি আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথা দিলাম আসবো। শ্রীমতী রাধারানীকে নরদিকে বললেন, নরদি ও নরদি শোনো, সেটি তোমার চেহারা এমন লাগছে কেন? হ্যাঁ, এই কাপড়ে দাগ লেগেছে কিসের জায়গাটা? আর বলো না বলো না, আরে লিপস্টিক পরতে গেছিলাম, লিপস্টিক পরতে গিয়ে হাত থেকে ছুঁড়ে তো দাগ লেগেছে। না না, এটা লিপস্টিকের দাগ নয়। কি কি করে বলবো বাবা, আমরা তো সব সম্বন্ধে জানি না। তোমরা লিপস্টিক পরো, তোমরাই ওর ব্যথা বলছো। এই যে শোনো নরদি, আমার মনে হয় তুমি ঠিক ভালো না। কি আমার নামে কলঙ্ক? বৃন্দাবনে কোনো মানুষ বলতে পারে না যে আমি, আমার মধ্যেও নাই। 100টার মধ্যে 99টা আমার মতো সত্যি নারী। আর তুমি বলো কিনা আমার চরিত্র ভালো না? হ্যাঁ, ঘরের বউ বউয়ের মতো থাকবে, ছোট মতো বড় কথা বলবে না, আমার দাঁত সব ভেঙে দেবো। আমার নাম কুটিলা, আমায় চেনো, আমাকে দেখে সবাই ভয় করে। আর তুমি বলো কিনা আমার চরিত্র ভালো না? কই ওদের দেখেছো কোন ছেলের সঙ্গে গল্প করতে? ওই যে একটা ব্যাগ নিয়ে ঘুরছে, ও আমার পেছনে ঘুর 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 করে। ওই তো পরশুদিন দেখা হয়েছিল, আমাকে বললো এই কুটিলা চল ঘুরে আসে। আমি যাই না, তোমার মতো তুমি হলে চলে যেতে। লেখা ছোট সরল, কোনোদিন আর এই কথা বলবে না। নদী আমায় মাফ করে দিন, আমি আর কোনোদিনও বলবো না। ঠিক আছে, বাড়ি চলো চলো চলো, আগে আগে যাও যাও, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। ঘোরা না, ঘোরাটা না বাড়ি চলো। হরে রাম হরে রাম দেখেছেন ফোনটা নতুন এসেছে? হ্যাঁ হ্যাঁ, সবাই ফোন থাকে, আমার ফোন থাকবে না? দাদাকে ফোন করি। হ্যালো দাদা, তুই বাড়ি চলে আয়, বাড়িতে খুব বাড়াবাড়ি হচ্ছে জানিস। তোর বউ আমাকে বলে আমি নাকি খারাপ, জানিস, মনে হচ্ছে আত্মহত্যা করে মরি। কথা কেউ ছোটবেলা থেকে আমাকে বলিনি, আমি রাস্তায় গিয়ে আত্মহত্যা করবো, তুই বাড়ি চলে আয়। কি তোর বাড়িতে অশান্তি করছিস কেন? অশান্তি করিনি, এমনি আমাকে খারাপ খারাপ কথা বলে, আমি নাকি কোন ছেলের সঙ্গে গল্প করি। তুই বলতে পারিস দাদা? কাঁদছিস কেন? কাঁদবো না, তোর বউ আমায় দেখতে পারে না, আমাকে জাতা মাথা করে বলে জানিস, আমাকে খেতে চায় না, আমি নাকি আমি জানিনি, আমি মরবো মরবো মরবো, আমায় দেখতে পারে না, একদিনও ফুচকা খাওয়াইনি। বলতে পারা বলে কি টাকা নিয়ে কি বলবো আমি? বউকে বা কি বলবো, আর দিদিকে বা কি বলবো? আমি তো বিপদে পড়ে গেলাম। রাধারানী বললো তোমার দিদিকে সাবধান করো, নাহলে আমি তোমায় ছেড়ে চলে যাব। কি চলে যাবি? সর্বনাশ! ও দাদা, ও দাদা, এই এত সুন্দরী বউ যদি চলে যায় তাহলে আবার কি হবে বলুন তো? আমি তো এমনি আমি সুযোগ হয়ে যাবে, এরকম বউ পাওয়া যাবে?
দাঁড়া, ঠিক আছে ঠিক আছে। আরে শোনো, ঠিক আছে। কুটিলা বললো তোরা থাক, তোদের বোঝা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আর তোদের সংসারে আসবো না, আমি মরবো তবেই ছাড়বো, তোরা সুখে থাক। কুটিলা চলে যাচ্ছে। এই কোথায় যাচ্ছিস? আমি আমি রাস্তায় গিয়ে সাইকেলের তলায় পড়ে চাপা পড়ে মরবো না, টোটোর তলায় পড়ে মরবো, তা মরবো মরবো তবেই ছাড়বো। রাধারানী বললো এই যে শোনো, হ্যাঁ গো, তোমার দিদিকে ধরো না, বলা তুই যায় না, মানুষের কথা। আরে মরবে না এ মা, যাও 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 তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও যাও যাও। জল দাও জল দাও জল দাও জল দাও জল দাও জল। সর্বনাশ, সামান্য জিনিস নিয়ে বাড়ি এত বড় অঘটন। আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। কেমন ডাক্তার আসবে? এই দিদি একটু জল খা, জল খা, জল খা। ডাক্তারকে বলবেন কিচ্ছু হয়নি, তোমার তিনি জাতক করতে পারে। যাকে দিদি শোন, যাবার হয়ে গেছে, চল আমরা মিলেমিশে থাকবো। দেখানো হলো আয়